হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, আমার আজকের রেসিপি সুজির ম্যাঙ্গো কেক। এই ম্যাঙ্গো কেক খেতে যেমন টেস্টি হয়, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়। গাছে এখন প্রচুর পাকা আম, আর সেই পাকা আম দিয়ে একদম ঝাঁকানাকা করে বানিয়ে ফেলো সুজির এই ম্যাঙ্গো কেক। বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত। তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। সুজি দিয়ে ম্যাঙ্গো কেক বানাতে এখানে আমি নিয়েছি বড় একটা পাকা আম। পাকা আমটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে এইভাবে একটু পিস পিস করে কেটে নিতে হবে। এবারে এই আমের টুকরোগুলোকে আমাদের একটু পেস্ট করে নিতে হবে। তার জন্য লাগবে একটা মিক্সিং জার, আর মিক্সিং জারের মধ্যে সমস্ত কেটে নিয়ে আমগুলোকে দিয়ে দেবো। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবারে চিনি আর আমটাকে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো, মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর একটা আম আর চিনির পেস্ট আমরা রেডি করে নিলাম। এইবার এই মিশ্রণটিকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুগণ, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, আম কতটা মিষ্টি সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে চিনিটা অ্যাড করবে, বা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে চিনিটা অ্যাড করে দেবে। তো দেখো, চিনি আর আমের খুব সুন্দর একটা মিহি পেস্ট আমরা রেডি করে নিয়েছি। এইবারে ওই মিক্সিং জারটা খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবারে এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো বড় কাপের 1 কাপ সুজি। এখানে 150 গ্রামের মতো সুজি আছে। চাইলে কিন্তু তোমরা সুজির পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে ঢাকনা বন্ধ করে মানে ধামাচাপা দিয়ে খুব সুন্দর একটা পাউডার আমাদের রেডি করে নিতে হবে। তো দেখো, শুকনো অবস্থায় সুজির এইরকম একটা মিহি পাউডার আমাদের রেডি করে নিতে হবে। সুজির এই পাউডারটাকে বড় একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এইবারে সুজির এই পাউডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে মাত্র 2 চিমটির মতো লবণ, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল মানে রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে কিন্তু এখানে বাটারও দিতে পারো, তাহলে এই কেকটা কিন্তু খেতে আরও দুর্দান্ত টেস্ট হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার চিনির মিশ্রণটা। তো দেখো, একদম ঝাঁকানাকা করে দিয়ে দিলাম। তারপর একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখো, একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশ্রণটিকে মিশিয়ে নিয়েছিলাম। যত ভালোভাবে মেশাবে না, কেকটা কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ। নর্মাল টেম্পারেচারে রাখা দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। তারপরে নর্মাল টেম্পারেচারে রাখা দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ। দুধটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু ময়দাও অ্যাড করতে পারো। এই ধরো 1 কাপের 3 ভাগের 1 ভাগ ময়দা তোমরা এর মধ্যে দিতে পারো। তবে আমি কিন্তু কোনো রকম ময়দা ব্যবহার করব না, কারণ আজকের এই ম্যাঙ্গো কেকটা আমি শুধুমাত্র সুজি দিয়েই বানাবো। তো দেখো, সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে ধামাচাপা দিলাম, মানে ঢাকনা বন্ধ করে 30 থেকে 35 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো দেখো, এখন আমি তোমাদের 30 থেকে 35 মিনিট পরে দেখাচ্ছি। সুজি আমের এই মিশ্রণটি আমার কাছে একদম পারফেক্ট মনে হচ্ছে। ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। তবে তোমাদের কাছে যদি মনে হয় যে মিশ্রণটি একটু বেশি শুকিয়ে গেছে বা বেশি গাঢ় হয়ে গেছে, সেক্ষেত্রে আরও একটু দুধ দিয়ে তোমরা মিশিয়ে নেবে। ওই ধরো 1 কাপে 4 ভাগের 1 ভাগ দুধ দিয়ে তোমরা আবারও এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচেরও কম বেকিং পাউডার, আর আমি দিয়ে দিচ্ছি মাত্র 2 চিমটির মতো বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু একদমই বেশি দেবে না, মাত্র 1 চিমটি বা 2 চিমটির মতো দেবে বেকিং সোডা। এবারে বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। তো ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। কেকের ব্যাটার কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এদিকে নিয়েছি একটা কেক টিন। এখন এই কেক টিনের মধ্যে সামান্য একটু সাদা তেল একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে ব্রাশ করে দিতে হবে। এতে কি হবে, কেকটার পাত্রের গায়ে আটকে যাবে না। তো খুব ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু আটা দিয়ে আবারও খুব ভালো করে একটু ছড়িয়ে দেব। একটু আটা দিলে কি হবে, কেকটা খুব সহজে কিন্তু ডিমোল্ড করা যাবে। তো ভালো করে আটা মাখিয়ে নেব, আর এক্সট্রা যে আটা ভেতরে থাকবে সেটা কিন্তু ফেলে দিতে হবে। কেক টিনটা একদমই রেডি হয়ে গেছে। এইবারে এর মধ্যে সুজি আর আমের মিশ্রণটি ঢেলে দিতে হবে। তো দেখো, ব্যাটারটা খুব ভালো করে ঢেলে দিতে হবে। তারপরে পাত্রটিকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে। এতে কি হবে, এই মিশ্রণটি পাত্রের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আর উপরটা একটা চামচ দিয়ে খুব ভালো করে একটু সমান করে দেব। তারপরে এর উপর দিয়ে আমি দিয়ে দেবো বেশ কিছুটা কাজু বাদাম কুচি, আর আমি দিয়ে দেবো কিছুটা অ্যালমন্ড কুচি। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসও কিন্তু এই উপর দিয়ে ছড়িয়ে একটু সাজিয়ে নিতে পারো। এতে দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো, খুব ভালো করে সাজিয়ে নিয়েছি। তারপরে দেখো, চলে আসলাম ওভেনের কাছে।
গ্যাসের ফ্লেম হাইতে রেখে বেশ কিছুটা বালি আমি 5 মিনিট সময় ধরে খুব ভালো করে গরম করে নিয়েছি। বালিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, গরম বালির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। আর সেই স্ট্যান্ডের উপরে কেক টিনটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। আর প্রথমে উপর দিয়ে ছোট্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে পুরো কড়াইটাকে কভার করে বড় একটা সসপ্যান দিয়ে ঢেকে দিলাম। এবারে কেকটাকে মোটামুটি 30 থেকে 35 মিনিট গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে আমাদের বেক করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 30 থেকে 35 মিনিট পরে দেখাচ্ছি কেকটা কতটা কি হলো। তো দেখো কেকটা কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে। আর এই কেকটা একদম পারফেক্ট বেক হয়েছে কিনা সেটা একটা কাঠি দিয়ে চেক করে দেখব। তো দেখো কাঠির গায়ে লেগে যাচ্ছে না, মানে কেকটা কিন্তু একদম পারফেক্ট বেক হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এই গরম বালির উপরে কেকের পাত্রটিকে আরও আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এতে কিন্তু কেকটা আরও খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে। আর দেখো সাইড থেকে কিন্তু অটোমেটিক্যালি খুলতে শুরু করেছে। কেক টিনটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে কড়াই থেকে দেখো আমি নিচেই নামিয়ে নিলাম। আর একটা ছুরি দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নেব। এতে কি হবে, কেকটা আরও খুব সহজে ডিমোল্ড করা যাবে। এবারে একটা প্লেটের উপরে এভাবে একটু ভুট করে দিলেই দেখবে খুব সহজে কেকটা বেরিয়ে আসছে। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল সুজির ম্যাঙ্গো কেক। যেমন সুন্দর কালার, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়। চাইলে কিন্তু তোমরা এর মধ্যে একটু ম্যাঙ্গো এসেন্সও দিতে পারো, এতে কিন্তু ফ্লেভারটা আরও ভীষণ সুন্দর হবে। এবারে কেকটাকে তোমাদের একটু কেটে দেখিয়ে দেবো যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। যেমন সুন্দর টেস্ট হয়, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় আর ভীষণ সুন্দর স্পঞ্জি হয়, দেখেই তোমরা বুঝতে পারছো। তো দেখো কেকটা আমি তোমাদের একটু কেটে দেখিয়ে দিলাম, দেখো কতটা স্পঞ্জি হয়েছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। গাছে পাকা আম থাকতে থাকতে এই সুজির ম্যাঙ্গো কেক রেসিপিটা একবার হলো তোমরা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুগণ, আজকের এই সুজি ম্যাঙ্গো কেক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।